গির্জা, মসজিদ, মাদ্রাসা যারা যেরকমভাবে চালাবেন, কিন্তু দাঙ্গাতে যেন কোনো রকমের এটাতে সমর্থন না করে আমরা এটাই প্রত্যেকটা মসজিদের ইমাম দায়িত্ব নিয়ে আমরা আগামীতে এটা প্রচার করব। ইনশাআল্লাহ তাআলা যেন শান্তি শৃঙ্খলা আমার দেশ থাকে। আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সকলেই ভাই ভাই। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন ইমাম মুয়াজ্জিন সংগঠন সহ মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন বিশিষ্টজনেদের সাথে। এছাড়াও সর্বধর্মের মানুষকে নিয়ে আজ মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে একসাথে পথ চলার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্লিজ শান্তির বার্তা দিন সবাইকে। শান্তি থাকলে সব হবে, আর শান্তি না থাকলে আপনি কিন্তু নিজের পায়ে কুড়ুল মেরে বিজেপিকে সাহায্য করে দেবেন। এটা করতে দেবেন না। যারা দাঙ্গা করেছে আমি একজনকেও ছাড়ব না। রাজ্য জুড়ে যে অশান্তি সৃষ্টি হয়েছিল তা কি সত্যিই থামবে? কি বলছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা, শুনবো। তো আমাদের যে ওয়াকাফের যে আইনটা হয়েছে, আমরা মানি বা না মানিটা আইনে হয়েছে, তো সেই ক্ষেত্রে এই আইনটাকে বাতিল করার জন্য আমরা যতদিন আন্দোলন করা দরকার, যেখানে যাওয়ার দরকার আমরা যাব। কিন্তু কিছু ছেলেপিলে বিভ্রান্ত সৃষ্টি করে সেই আন্দোলনটাকে থামিয়ে দিতে চাইছে। সেই ক্ষেত্রে আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন জানিয়েছিলাম যে সরকারের ভূমিকা কি। তো সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পরিষ্কার বললেন যে আপনারা দিল্লি, যেহেতু কেন্দ্র সরকার এটাকে লাগু করেছে, আপনারা দিল্লিতে আন্দোলন করবেন, যেখানে আন্দোলন করবেন আমরা আপনাদের সাথে আছি। প্রয়োজন হলে আমার যে এমপিও কলকাতা আপনার দিল্লিতে আপনাদের সঙ্গে থাকবে। একটা যে কোনো মানুষ মৃত্যু মানে একটা খারাপ লাগে, এটা একটা সংবেদনা, আমরা একটা দুঃখ প্রকাশ করছি। কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে 10 লাখ টাকা করে 3টে পরিবার 3জন ব্যক্তি মারা গেছে, তো সেই ক্ষেত্রে তাদেরকে 10 লাখ টাকা দিয়েছে। টাকাটা আমাদের কাছে বড় না, আমরা চাইছি বাংলার মুখ্যমন্ত্রী তার পরিবারের পাশে দাঁড়িয়েছে। কে কোন পার্টি করে সেটা বড় কথা নয়, কিন্তু আমরা চাইছি যে শ্রী অমিত শাহজি যার কথা বলল যে বিএসএফ, শুধু বিএসএফ আপনাদেরকে বলি 16 জন বিএসএফের গুলিতে আক্রান্ত হয়েছে, প্রায় 20 জনের অধিক। তাদের 16 জন এখনও কলকাতা বা বহরমপুরে মেডিকেলে ভর্তি আছে। আনুমানিক মূল্য যে প্রত্যেকটা পরিবারকে আমরা চাইবো যে 5 লাখ টাকা করে দিলে আরও আপনার পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, আমার মনে হয় সেটাকে তারা সঠিকভাবে দাঁড়াতে পারবে। হ্যাঁ, যে ক্ষতিপূরণ 10 লাখ টাকা যে দিয়েছে ঠিক আছে, এটা আরও যারা ছোট ছোট আপনার দোকানদার, আপনার কাপড়ের দোকান বলুন, একটা মানে ছোট ছোট কিছু দোকান স্টল বলুন, তাদেরকে আরও কিছু যদি করে দেওয়া হয় আরও ভালো হয়। অশান্তি থেমে গেছে, তবে অশান্তিটা আমরা কোনো ভাই কই করে অন্যকে ঘটিয়েছে। আরএসএস, বিজেপি দল এরাই ঘটিয়েছে, এরা বদনাম করার জন্য এটাকে। কিন্তু দেখা যাচ্ছে ধরা পড়ে গেছে, তাদেরকে পুলিশ ধরেছে, জেরার মাধ্যমে তারা বলে দিয়েছে যে হ্যাঁ আমরা অমুক অমুক।